যখন তার মৃত্যুর সময় গনিয়ে আসলো, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ও আমার প্রিয় সন্তান, তোমাদেরকে একটু আনন্দে রাখার জন্য, তোমাদেরকে একটু ভালো রাখার জন্য আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। জীবনে কোনোদিন আমি কোনো নেক আমল করি নাই, জীবনে কোনোদিন আমি সুবহানাল্লাহর আমল করি নাই, আলহামদুলিল্লাহর আমল আমি করি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন আমি যাকাত দেই নাই, জীবনে কোনোদিন আমি রোজা রাখি নাই, জীবনে আমি কোনোদিন কোনো ভালো কাজ করি নাই। তোমাদের জন্য আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি, কোনো ভালো কাজ করি নাই। আমার মৃত্যুর সময় গনিয়ে আসছে, হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে, এই দুনিয়ার মায়া ছাড়িয়া আমি না চলে যাব। ও সন্তানরা, যাওয়ার বেলায় তোমাদেরকে আমি একটা নসিহত করতেছি, আমি একটা ওসিয়ত তোমাদেরকে করতেছি। সন্তানরা, মন দিয়ে তোমরা শোনো, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা আমার লাশটাকে অন্যদের মতো তোমরা কবরস্থানের মধ্যে দাফন করবা না। অন্য মুসলমান মরলে যেইভাবে তার জানাজার নামাজ পড়া হয়, তাকে মাটির মধ্যে দাফন করা হয়, কবরস্থানে তাকে দাফন করা হয়, এরকম ভাবে তোমরা আমার লাশটাকে তোমরা মাটির নিচে দাফন করবা না। সন্তানরা বলে, আব্বু, তাহলে আপনার লাশটাকে আমরা করব কি? তখন পিতা সন্তানদেরকে বলে, ও আমার সন্তানরা শোনো, তোমরা আমার লাশটাকে দাফন না কইরা আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পোড়াইবা, আমার লাশটাকে আগুন দিয়ে পোড়ে ছারখার কইরা আমার কিছু চাই তোমরা উড়ন্ত বাতাসের মধ্যে তোমরা চড়াইয়া দিবা, আর কিছু চাই তোমরা সমুদ্রের পানিতে তোমরা বাসাইয়া দিবা। আমার শরীরের এই ছাইগুলোকে তোমরা বাতাসের সঙ্গে এবং সমুদ্রের মধ্যে বাসাইয়া দিবা। সন্তানদেরকে বাবা এই ওসিয়ত করলো। দেখা গেল কিছুদিন পর তাদের ওই প্রিয় আব্বুর ইন্তেকাল হয়ে গেল। বাবার ওসিয়ত যে বাবার লাশটাকে পুড়ে ছাইগুলোকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া, অথবা এবং কিছু ছাইকে উড়ন্ত বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া। বাবার এই ওসিয়ত তাদের শত কষ্ট হলেও যেহেতু বাবা ওসিয়ত করেছে, এই জন্য সন্তানরা তারা বুক পড়া ব্যথা নিয়া বাবার লাশটাকে তারা আগুন দিয়া পুড়াইল। আগুন দিয়া পুড়াইয়া বাবার লাশের ছাইগুলোকে সমুদ্রের পানির মধ্যে ভাসাইয়া দিল। আর কিছু ছাই তারা উড়ন্ত তারা বাতাসের মধ্যে তারা ছিটাইয়া দিল। রব্বুল আলামিন সব ঘটনা দেখতেছে, তারা কি করতেছে। যখন তারা এই কাজগুলো করলো, রব্বুল আলামিন সমুদ্রের পানিগুলোকে বলে, ও সমুদ্রের পানি, তোমাদের মধ্যে যে ছাইগুলো আছে ওই ছাইগুলো তুমি একত্রিত করে দাও। বাতাসকে আল্লাহ বলে, ও বাতাস, তোমার মধ্যে যে ছাইগুলো আছে ওই ছাইগুলো তুমি ওই ছাইগুলোকে আমার কাছে একত্রিত করে দাও। আল্লাহর আদেশ পাইয়া সমুদ্র তার ছাইগুলোকে একত্রিত করে দিল। বাতাস তার ছাইগুলোকে একত্রিত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনরায় জীবিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় জীবিত করার পরে বলে, বান্দা, কেন তুমি নিজেকে আগুন দিয়া পোড়াইলা, একটু বলো না। এই কথা বলার পরে বান্দা তর করে কাঁপতে শুরু করে দিল। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়, না জানি কি হয়ে যায়। জীবনে কোনদিন আল্লাহ আপনার ইবাদত বন্দেগী আমি করি নাই, জীবনে কোনদিন আমি ভালো কাজ করি নাই। আল্লাহ, আমি চাই দেখলাম আপনি যদি আমাকে পেয়ে যান, আপনি আমাকে এই পরিমাণ শাস্তি দিবেন, যে পরিমাণ শাস্তি আল্লাহ আপনি অন্য কাউকে আর দিবেন না। বান্দা বলে, আল্লাহ, আমি না আপনার ভয়ে, আমি না আপনার ভয়ে, আপনার খৌফে আমি নিজেকে আগুন দিয়া পুরাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা, তুমি আমাকে ভয় করছো,
ভয়ের কারণে তুমি নিজেকে আগুন দিয়ে পুরাইলা। যা যা বান্দা, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম।